একদিন এক ভ্রমরের বন্ধুত্ব হয় একটি ড্রেনের পোকার সঙ্গে, এবং সেই ভ্রমর ড্রেনের পোকাটিকে বলে যে, বন্ধু, তুমি এই দুর্গন্ধ জায়গায়, এই নোংরা জায়গায় কি করে বাস করো? তখন ড্রেনের পোকা বলে, বন্ধু, এখানেই তো আমার জন্ম, এটাই আমার বাসস্থান, আর এই জায়গাটা থেকেই আমি অভ্যস্ত, এটাই আমার কাছে সব থেকে সুন্দর জায়গা। তখন ভ্রমর বলে যে, চলো আজকে তোমাকে দেখিয়ে নিয়ে আসি যে আমি কোথায় থাকি। বলে ভ্রমর সেই ড্রেনের পোকাটিকে কাঁধে চাপিয়ে উঠতে লাগলো, এবং উঠতে উঠতে সে একটি সুন্দর ফুলের বাগানের কাছে এসে উপস্থিত হলো, এবং ড্রেনের পোকাকে একটি সুন্দর ফুলের মধ্যে রেখে ভ্রমর বলল যে, বন্ধু, তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি একটা কাজ সেরে এক্ষুনি আসছি। এই বলে ভ্রমর চলে গেল, এবং তখন ড্রেনের পোকাটি সেই সুন্দর ফুলের মধ্যে বসে ফুলের সুন্দর গন্ধে বিভোর হয়ে গেল, এবং ফুলের মধু পান করতে করতে কখন ঘুমিয়ে পড়ল। এদিকে সন্ধে হয়ে এলো, সন্ধে হতে না হতেই সমস্ত ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে গেল। ভ্রমরও কিন্তু ফিরে এলো না, সে কাজে ব্যস্ত হয়ে গেছে কিনা তাই। সন্ধ্যের পর নেমে এলো রাত, রাতের পর ভোর। ভোরবেলা একটি ব্রাহ্মণ তার সাজি নিয়ে এসে ফুলগুলিকে তুলতে লাগলো, সেই ফুলটিও তুলে নিয়ে গেল যে ফুলে ওই পোকাটি ঘুমিয়েছিল। শিব মন্দিরে গিয়ে সেই পূজারী ব্রাহ্মণ সেই শিবের মূর্তিকে স্নান করালেন, এবং সেই ফুলগুলিকে দিয়ে শৃঙ্গার করালেন, অর্থাৎ ফুলগুলি দিয়ে ভোলেনাথকে সাজালেন। সেই ফুলটিও দিলেন ভোলেনাথের মস্তকে, যে ফুলের মধ্যে সেই পোকাটি ঘুমিয়েছিল। আরো অন্যান্য ফুলের সঙ্গে সেই ফুলটিও ব্রাহ্মণ ভোলেনাথের মস্তকে রাখলেন, যে ফুলটির মধ্যে কিন্তু ড্রেনের পোকাটি ঘুমিয়েছিল। ভ্রমর এদিকে ফিরে এসেছে, সে বাগানে তার বন্ধুকে দেখতে পেল না। সে বুঝতে পারলো যে ব্রাহ্মণ ফুলগুলো তুলে নিয়ে গেছে। সে মন্দিরের দরজার সামনে অপেক্ষা করতে লাগলো। পরদিন পূজারী ব্রাহ্মণ ভোলেনাথের মাথা থেকে ভোলেনাথকে শৃঙ্গার করানোর যে পুরনো ফুলগুলো ছিল সেইগুলো সব একত্রিত করে সাজি করে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসিয়ে দিয়ে এলো, এবং ভ্রমরে সেই ব্রাহ্মণের পেছনে পেছনে যেতে লাগলো। তখন দেখলো যে তার বন্ধু একটি ফুলের মধ্যে করে গঙ্গা নদীর ওপর দিয়ে ভেসে যাচ্ছে। তখন ভ্রমর ক্ষমা চাইলো বন্ধুর কাছে, বন্ধু, আমাকে ক্ষমা করে দাও, আমি সময় মতো আসতে পারিনি, তোমার খুব অসুবিধা হয়েছে। তখন ড্রেনের পোকাটি দু হাত তুলে নমস্কার করে বন্ধুকে বলবে, বন্ধু, তোমার জন্য আজকে আমার উদ্ধার হলো। আমি বাস করতাম একটি নোংরা ড্রেনে, যেখানে দুর্গন্ধযুক্ত, সেইখানে আমি বাস করতাম। আজকে তোমার মতন বন্ধু পেয়ে আমার জীবনটা উদ্ধার হয়ে গেল। আজকে আমার স্থান হয়েছিল ভোলেনাথের মস্তকে। তোমার কৃপায় আজকে আমি এই গঙ্গা, শুদ্ধ গঙ্গার উপর দিয়ে ভেসে চলেছি, বয়ে চলেছি। তোমার মতো বন্ধু যেন সবার হয়। আজকে আমি মানতে বাধ্য হলাম যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস, অর্থাৎ জয়সী সঙ্গত বৈশী রঙ্গত। নমস্কার।